রেকর্ড তো হচ্ছে। জি, তাহলে মিউট অল। হ্যাঁ, সবই হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আর একটু কাজ করি, রেকর্ড পজ দিই। আচ্ছা আপারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'হুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমান আজমাইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে কি হয়েছে? মিউট অল কারেন্ট এন্ড নিউ পার্টিসিপেন্ট। ওকে, ওকে। আপারা, আমরা তাহলে ইনশাআল্লাহ শুরু করি আল্লাহ দিলে। আমাদের লেসন ছিল, আমরা মদিনা অ্যারাবিক রিডার বুক 1 পড়তেছি। আমরা ইনশাআল্লাহ আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ 9 নম্বর লেসন পড়তেছি। আমরা ঈদের আগে 9 নম্বর লেসন পয়েন্ট টু রিমেম্বার শুরু করছি, করে আমরা প্রথম 2টা পাতা পড়ছি। এখন আমরা 3 নম্বর পাতা থেকে শুরু করব, 64 নম্বর পেজ। আমি এখানে আমি এখানে বইয়ের পাতা দিইনি। আমি এখানে হ্যাঁ, বাংলা মদিনা বুক যেটা আছে সেইটার আমি পেজটা এখানে দিছি। কেন দিছি? একটু এটা আপনাদের হয়তো উপকার আসবে, সেই জন্য আমি এটা এখানে আনলাম। তারপরে আমি আবার মদিনা আরবিক রিডারে চলে যাব। এখানে অধ্যায় 9 এর মধ্যে কি দেখতেছি? বাংলায় লিখছে নাতুন, এই যে বিশেষণ। যখন একটা ইসম অন্য কোনো ইসমের দোষ গুণ বর্ণনা করে, তখন তাকে নাত বলা হয়। মোট কথা হচ্ছে কি, আমরা নাত কি জানি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউনকে যখন ব্যাখ্যা করা হয়, যেটা দিয়েই হোক, নাউনটাকে আরো ব্যাখ্যা করলো, যে কি নাসিমা একটি মেয়ে, ভালো মেয়ে, নাসিমা স্কুলে যায়, এরকম যত যত গুণ অথবা এ, তার ব্যাখ্যাটা, এইটাকে বলা হয় বিশেষণ, বাংলায় বিশেষণ। আর আরবিতে নাত, নুন জবর আইন সুকুন, তারপর 2 পেশ, নাতুন, তাই না? আর যেই নাউনটার ব্যাখ্যা করা হলো, গুণ বা দোষ যেটাই হোক, সেইটাকে, সেই নাউনটাকে বলা হয় মানুত। এই যে এখানে লেখা আছে, মিম জবর নুনের উপর সুকুন, আইনের উপর পেশ, ওয়ার উপর সুকুন, তারপর 2 পেশ, মানুতুন, তাই না? না, মানউতুন, নুন আইন নাত, তাই না? নুন আইন তা, এটা হচ্ছে রুট ওয়ার্ড। তাহলে এখান থেকে মানউত, মানউত হচ্ছে যেই নাউনটাকে বর্ণনা করা হবে, যার বিশেষণ দিব, সেই নাউনটাকে বলবো মানউত। আর যেই বিশেষণটা দিব সেটা হলো নাত, তাই না? তাহলে আমরা কি দেখছি? নাত আর মানুত। মানুতকে ফলো করবে নাত। তার মানে যেই নাউনটার সম্বন্ধে বর্ণনা করছি, সেই বর্ণনাগুলো ওই নাউনটাকে ফলো করবে। 4টা জিনিসই মিলতে হবে ওই নাউনের সাথে। কিসে? লিঙ্গ, মানে ছেলে না মেয়ে। তারপরে এন্ডিং, এই যে এন্ডিংটাকে বাংলায় বলতেছে সমাপ্তি, তাই না? যেটা নাকি ইরাব বলি আমরা। হ্যাঁ, ইরাব। ইরাব মানে মারফু, মানসুব, মাজরুর, তাই না? এইটা। তাহলে পেশ, জবর, জের কি নিছে এন্ডিং এ, তাই না? এটা ইরাব। এইটা। তারপরে আল নিছে না আল নেনি, মানে নির্দিষ্টকরণ হয়েছে না অনির্দিষ্ট। আর একটা হচ্ছে বচন, একটা, একজন না দুইজন না প্লুরাল, তাই না? আমরা জানি যে আরবিতে সিঙ্গুলার, মুফরাদ, মুফরাদ হচ্ছে সিঙ্গল, একটা, এক বচন। হ্যাঁ, তারপরে কি বলছে এখানে? তাসনিয়াতু, তাসনিয়াতু মানে সানা আ, সানা নুন আ ইয়া, সানা মানে ডবল, তাহলে দুইজন, অথবা জামা মানে 3 বা ততোধিক, তাই না? তাহলে 4টা জিনিসই মিশতে হবে। তাহলে 4টা আমরা কি দেখি? নাতটা মানুতের সাথে 4টা জিনিসই মিলবে, তাই না? আচ্ছা, তাইলে এখন তার মানে আমরা দেখলাম যে নাত দাম্মা নেবে মানুষ যদি দাম্মা হয়, তাই না? মানুষ যদি ফাতা নেয় তাহলে নাত ফাতা নেবে।
তাই না? এই জিনিসটা কিন্তু আমরা কি শিখতেছি, এই নাত মানত কিন্তু কোনো সেন্টেন্স না, দুইটা নাউন পাশাপাশি আসছে। দুইটা নাউন যখন পাশাপাশি আসে তখন একটা গঠনের মাধ্যমে আসতে হয়, তাই না? গঠনটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, নাত মানত। আরেকটা এর আগে আমরা পড়ছি মুদফ মুদফ ইলাইহি। দুইটা নাউন পাশাপাশি আসলে এই দুইটা প্রসেসে আমরা দেখি, হয় মুদফ মুদফ ইলাইহি হবে, না হয় নাত মানত হবে। তাহলে নাত মানত তো আমরা বুঝে গেলাম যে চারটা জিনিসে মিশতে হবে, মারফু হইলে মারফু, মানসুব হইলে মানসুব। কিন্তু মুদফ মুদফ ইলাইহির ব্যাপারে কিন্তু তা না। উম, ওখানে আবার অন্যরকম প্রসেস কি, মুদফ একটা নাউন, মুদফ ইলাইহি একটা নাউন। মুদফ ইলাইহি সব সময় জের পজিশনে থাকবে, তাই না? জেরের পজিশনে থাকবে। আর মুদফ ইলাইহি হচ্ছে পজিশন, মানে সে অধিকার করছে, হ্যাঁ, এরকম। আর কি অধিকার করছে সেটা হবে মুদফ। তার মানে প্রথম যে নাউনটা হবে সে মুদফ, সে মারফু হইতে পারবে, মানসুব হইতে পারবে, মাজরুর হইতে পারবে, কিন্তু সে আল নেবে না আর তানউইন নেবে না, তাই না? আল কি করে ডেফিনিট করে, আর তানউইন কি করে ইনডেফিনিট। তার মানে ওর দুইটার একটাও নিবে না, ডেফিনিটও দেখবো না, ইনডেফিনিটও দেখবো না। আবার এ পেশও নিতে পারবে, জবরও নিতে পারবে, জেরও নিতে পারবে, তাই না? কিন্তু মুদফ ইলাই সব সময় জেরের পজিশনে থাকবে। তাহলে এই কয়টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। তাহলে দুইটা নাউন যখন পাশাপাশি হয়, হয় নাত মানুতের পজিশনে থাকে, না হয় মুদফ মুদফ ইলাইহির পজিশনে থাকে। হুম, এই হলো দুইটা নাউন পাশাপাশি আসার চিত্রটা। আর এইটা কিন্তু সেন্টেন্স না, এটা সেন্টেন্সের ভিতরের জিনিসগুলো সাজানো। হুম, এই এখন আমরা এই বাংলায় তো দেখে ফেললাম এটা, এখন আর একটা জিনিসে আসি বাংলায়। আমি এখান থেকে বাংলা যেহেতু ওপেন করছি, সেহেতু বাংলার এটা পড়ে যাই। আমরা ইংরেজিতে আবার ওইখানে পড়বো। এখানে কি বলছে, আল ইসমুল মাউসুলু, এটা আর একটা জিনিস আমরা এই লেসনে পড়বো। আমরা 9 নম্বর লেসনের যখন নাকি কিটা পড়ছি, তখন কি এর মধ্যে আমরা কি পড়ছি, এ এন্ড বি। বিটা আমরা এখনো পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ বিটা একটু কঠিন। এই যে এখন যেটা ইসমুল মাউসুলু, এইটা বিতে আছে। হ্যাঁ, এটা আমরা ইংলিশটা ওখানে পড়বো। যেহেতু এটা বাংলা আমি এখানে ওপেন করছি, সেহেতু এখান থেকে একটু পড়ে যাচ্ছি। তাহলে ইসমু মানে নাম, আমরা এটা জানি, তাই না? আল ইসমু, দেখেন আল নিয়ে আছে, এটা ডেফিনিট একটা নাউন না? আবার এরপরে আল মাউসুলু, হ্যাঁ, এটাও ডেফিনিট। তাহলে দেখেন দুইটা নাউন পাশাপাশি আসছে, তাই না? তাহলে এটা কিরকম কিরকম কনস্ট্রাকশনে আসছে, আসছে নাত মানুত হিসাবে। আমরা কি জানি, নাত মানুত মিলতে হবে, তাই না? চারটা জিনিসে। হ্যাঁ, তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার, হ্যাঁ, মানে পুরুষ পুরুষ, এখানে কোনো তা মারবোদ নাই, তার মানে এখানে মহিলা না, তাই না? তারপর দুইটাই মারফু, দুইটাই ডেফিনিট, দেখছেন? নাত মানুত হিসাবে আসছে। আল ইসমুল মাউসুলু, এটা একটা নাম, কিসের? সম্বন্ধ কারক সর্বনাম, তাই না? আচ্ছা, সম্বন্ধ কারক সর্বনামটা কি এখন দেখি। দুইটি বিশেষের মধ্যে সংযোগকারী, হ্যাঁ, ইসম, যেমন আল্লাযী, এই যে আল্লাযী, আমরা আল্লাযী কোরআন প্রচুর পাই, তাই না? আল্লাযী, মা, মা মানে এই আমরা কিন্তু মা, অনেক মায়ের অনেক অর্থ আছে, হ্যাঁ। আমরা এর আগে পড়ছি না, মা মানে না, তাই না? মা মানে কি, এগুলি পড়ছি। কিন্তু এখন যেটা এখানে লিখছে মা মানে যা, হ্যাঁ, আল্লাযী, এটা আমাদের এখন দরকার নাই। আমরা এখন শুধু দেখে রাখলাম এই পেজটা, আমাদের এখন যেটা পড়াবে সেটা হচ্ছে আল্লাযী, এই যে আল্লাযী, হ্যাঁ। তো আল্লাযী এইটাই, সেম জিনিসই আবার মা, আবার সেম জিনিসই মান, হ্যাঁ। তো এই এই মা মান আমরা পরে পড়বো, জেনে রাখলাম শুধু এই চারটা, হ্যাঁ। আল্লাযী আমরা এখন এই লেসনে পড়বো। আল্লাযী অর্থ যাহা, যিনি, এরকম, হ্যাঁ। আচ্ছা, ইত্যাদি ইত্যাদিকে আরবিতে ইসমুল মাউসুলু, ইসমুল মাউসুলু বলা হয়। এখন আসি আমি ইসমুল মাউসুলু বলতে গেলে কি বুঝায়। ইস মাউসুলু, আমরা আমরা এর আগে পড়ছি না,
হামজাতুল ওয়াসাল, ওয়াও সদ লাম, ওয়াসাল মানে কি, যুক্ত করা, তাই না? হামজাতুল ওয়াসাল আমরা এর আগে পড়ছি, হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাতা, তাই না? তাহলে ওয়াসালটা কি ছিল, একটা হামজা আনছে, যুক্ত করছে সেন্টেন্সের সাথে, কেন, শব্দের সাথে, কারণ আমরা উচ্চারণ করতে পারতেছিলাম না, তাই না? তাহলে ওয়াসালা মানে যুক্ত করা, তাহলে যুক্ত মানে সম্বন্ধ, তাই না? এই যে সম্বন্ধ, তাহলে এখানে মাউসুলা মানেও তাই একই কথা, সম্বন্ধ কারক সর্বনাম, একটার সাথে আর একটা সম্বন্ধ করতেছে, যুক্ত করতেছে একটার সাথে। তো কি যুক্ত করতেছে আমরা দেখি। সংযোগকারী শব্দ গুচ্ছকে ইসমুল মাউসুলি বলে, না সিলাতুল মাউসুলি, এখানে ইসমুল না, সংযুক্তকারী শব্দ গুচ্ছকে সিলাতুল মাউসুলি বলে। এখন সিলাতুল মাউসুলি কি, ইসমুল মাউসুলি এর পরে যে নাউনটা আসবে তাকে সিলাতুল মাউসুলি বলে। হ্যাঁ, আচ্ছা, সিলা মানে সংযোগ আর মাউসুলি মানেও সংযোগ। হ্যাঁ, সিলা মানে কন্টিনিউশন করা, কন্টিনিউ করতেছে জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, এখন আসি এখানে, জাস্ট একটা উদাহরণটা এখানে দেখি। এখানে কি বলছে বাংলায়, আমি বাংলা বই কিন্তু পড়ি নাই, হ্যাঁ, তো এখানে দেখি ইনশাআল্লাহ। যে কলমটি, এই যে কলমটি টেবিলের উপরে সেটি শিক্ষকটির জন্য। হ্যাঁ, আরবিতে কি বলছে এখানে, আল কালামু, তার মানে নাউন, ডেফিনিট নাউন মারফু, এটা দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, তাই না? দ্য পেন, আল্লাযী, যাহা, হুইচ, এখন কলমটি, যাহা, এই যে যাহা, এই যাহাটাই হচ্ছে কি ইসমুল মাউসুলি, এটা একটা ইসম নাউন এবং এটা কি সংযুক্ত করার নাউন। হ্যাঁ, এই এই আল্লাযী, এই আল্লাহ, আল্লাযী, আল্লাযানি, এগুলো হচ্ছে আমরা যখন প্রোনাউন আগে পড়ছি, হ্যাঁ, এগুলিও প্রোনাউন। হ্যাঁ, এগুলিকে এগুলিকে বলা হয় প্রোনাউন টু ইসম, তাই না? আমরা যেমন হাজা পড়ছি প্রোনাউন, এগুলিও প্রোনাউন। এগুলিকে ইংরেজিতে বলে রিলেটিভ প্রোনাউন, মানে রিলেশন করতেছে, সম্পর্ক করতেছে, সম্বন্ধ করতেছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় ইংরেজি রিলেটিভ প্রোনাউন। তাহলে যাহা মানে এখন কলমটা সম্বন্ধে বলতেছি, যে কলমটি যাহা আলাল মাকতাবি, টেবিলের উপরে, লিল মুদাররিসি, লি মানে জন্য, আর আল মুদাররিসি মানে টিচারটির, তাহলে টিচারটির জন্য। দেখছেন সেন্টেন্সটা? তাইলে এখন এখানে কি শিখাচ্ছে আমাদেরকে, এখানে শিখাচ্ছে যে আল্লাযীটা ভিতরে ঢুকলো, তাই না? আমাদের সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা হচ্ছে কি আল কালামু মুক্তাদা, যাহা, হ্যাঁ, কলমটি যাহা আলাল মাকতাবি, যাহা টেবিলের উপরে আছে, সেটা কি লিল মুদাররিসি, সেটা টিচারের জন্য। তাইলে এখন আমাদের এই যে দেখেন, ইসমুল মাউসুলি হচ্ছে আল্লাযী, আল্লাযীর পরে যে জিনিসটা আসবে সেই জিনিসটাকে আমরা বলবো সিলাতুল মাউসুলি। তাহলে আল্লাযীর পরে কি আসছে, আলাল মাকতাবি, এইটা হচ্ছে সিলাতুল মাউসুলি, মাউসুলি মানে এটা যুক্ত হয়েছে, হ্যাঁ, এর সাথে। এখন আমরা কি করব, আমরা এই সিলাতুল মাউসুলিকে ব্র্যাকেট দিয়ে একটা দিয়ে দিব, হ্যাঁ, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। আর তারপরে কি করব, পুরো জিনিসটাকে আল্লাযীর থেকে আলাল মাকতাবি আর একটা ব্র্যাকেট দিব, তাহলে মানে ফার্স্ট ব্র্যাকেট আলাল মাকতাবি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আল্লাযী আলাল মাকতাবি দিলাম, তাই না? দিয়ে কি করলাম, এটাকে ঢাইকে দিলাম যেন এটা নাই এখানে, হ্যাঁ, বন্ধ করে দিলাম। এখন আসি সেন্টেন্সটা অ্যানালাইসিস করি। আল কালামু, দ্য পেন, লি মানে জন্য, কলমটি জন্য, কার জন্য, লিল, লিল মুদাররিসি, টিচারটির জন্য। তাইলে লি হারফে জার, আল মুদাররিসি ইসম মাজরুর, তাহলে জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খাবো। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হলো, কলমটা টিচারের জন্য। এখন এই কলমটার ব্যাখ্যা আবার কি করতেছে, এই যে এটা আল্লাযী আলাল মাকতাবি, যাহা টেবিলের উপরে আছে, তাহলে এটা এক্সট্রা কথা হইল না? এই এক্সট্রা কথাটা কার সাথে জড়িত হইল, আল কালামের সাথে, কালামটাকে ব্যাখ্যা করলো, যেটা আমরা নাত মানুষ করতেছি, তাহলে এটা নাত মানুষ।
আল্লাযীটা এখানে নাত, ওই কলমকে ব্যাখ্যা করতেছে, তাই না? তাইলে আমরা নাত এখানে কিভাবে দেখতেছি? এখানে নাত এখানে একটা অক্ষরে না, এই নাত হচ্ছে এরপরে, নাতের পরে আরেকটা এটা সেন্টেন্সের মতো আলাল মাকতাবি, হ্যাঁ, টেবিলের উপরে। এটা একটা ছোট্ট বাক্য, হ্যাঁ, ছোট বাক্য মানে ছোট ফ্রেজ। এই ফ্রেজটাকে আমরা সিলাতুল মাউসুলা বলবো। সিলাতুল মাউসুলা মানে কানেক্টিং ওয়ার্ড, যুক্ত ওয়ার্ড। এই যুক্ত ওয়ার্ডটা হচ্ছে এক্সট্রা কলমের ব্যাপারে আমরা বলতেছি। কলমটাকে আর একটু ভালো করে বোঝানোর জন্য যে, যে কলমটা টেবিলের উপরে, আমরা কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট, যে কলমটা টিচারের। এখন কোন কলমটা একটু ব্যাখ্যা করার জন্য বলতেছি যে যাহা টেবিলের উপরে। তাহলে যাহা টেবিলের উপরে যখন বলছি, তখন এই যে যাহাটা হচ্ছে কলমের অ্যাডজেক্টিভ না, আর এর পরে যা, আল্লাযীর পরে যা হবে সেটাকে আমরা বলবো সিলাতুল মাউসুলা। ঠিক আছে? এইটাই আমরা শিখতেছি এখানে। তাহলে এইটা আমরা এখন আপাতত বাংলা থেকে এইটুকু শিখে রাখলাম। আমরা ইনশাআল্লাহ পুরা এটা আরো ভালো করে আমাদের বইয়ের মধ্যে শিখবো। হুম, এখন ইনশাআল্লাহ আমি এটা ই করে আমরা বইয়ে চলে যাই। এটা এই এই যে আমাদের বই, ইনশাআল্লাহ আমরা কতটুকু পড়ছিলাম আমি বের করি। আমাদের এই যে লেসন 9 আদ-দারসু তাসিউ। এই যে দেখেন, আদ-দারসু একটা নাউন, তাই না? হ্যাঁ, লেসন। তাসিউ মানে নবম, অধ্যায়। হ্যাঁ, অধ্যায়টি আর নবম না, তাহলে দেখেন এটা দুইটা নাউন পাশাপাশি আসছে। কি গঠনে আসছে? নাত মানুত, আদ-দারসু আর আত-তাসিউ। সব সময় যখনই দুইটা নাউন পাশাপাশি আসবে, এটা সেন্টেন্স না, তখন হয় নাত নাত মানুত হিসেবে আসে, না হয় মুদফ মুদফ ইলাইহি হিসেবে আসে। আমরা খেয়াল করব, তাই না? আর নাত মানুত অলওয়েজ চারটা জিনিসে মিলবে, তাই না? আর মুদফ মুদফ ইলাইহি তা না। হ্যাঁ, একটা মুদফ একটা মুদফ ইলাইহি। মুদফ ইলাইহি অলওয়েজ ইসম মাজরুর, আর মুদফ মারফু মানসুব মাজরুর সব হইতে পারে, তাই না? শুধুমাত্র আল নেবে না আর তানবিন নেবে না, তাই না? এটা। আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ লেসন 9 এর আমরা প্রথম পাতা পড়ে ফেলছি, 62 পাতা। তারপরে ছিল আমাদের 63 পাতা, এটাও পড়ে ফেলাইছি। এখন আসছি 64 নাম্বার পাতা। এই হুম, আমরা তাহলে 64 নাম্বার পাতার মধ্যে কি দেখতেছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ এ সুইটেবল অ্যাডজেক্টিভ। তাহলে কি বলছে? যে আমাদের এখানে যে শূন্যস্থান পূরণ করতে বলছে, কিন্তু শূন্যস্থান অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করতে বলছে। হ্যাঁ, নাত দিয়ে, তাই না? বর্ণনা দিয়ে। তাইলে এখন বর্ণনা অলওয়েজ আমরা জানি যে যেই নাউনটার বর্ণনা হবে, সেই নাউনটার সাথে তার চারটা জিনিসই মিলতে হবে। হ্যাঁ, এখন এখানে আমাদের কিন্তু দেয় নাই যে চয়েস কোথা থেকে তুমি করবা, কোনো কিছু দিয়ে দেয় নাই। আমরা যেটা ইচ্ছে সেটাই বসাতে পারি। তো সাধারণত আমরা যে কটা নতুন ওয়ার্ড শিখছি লেসনে, সেই কটার থেকে আমরা বসাই দিতে পারি, তাই না? তাইলে এখন আমরা দেখি কি করতে পারি। দেখুন, যেমন প্রথমে 1 নম্বর কি দিছে? খাদিজাতু। খাদিজা একজন মেয়ের নাম, তাই না? তার মানে আমাদের এটা ডেফিনিট নাউন এবং মারফু। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এইটাই মুক্তাদা হবে, খাদিজা সম্বন্ধে বলতেছে, তাই না? আর কি বলতেছে? তলিবাতুন, সে, খাদিজা একজন ছাত্রী, একজন স্টুডেন্ট, তাই না? তাহলে এখন স্টুডেন্টের নাত আমরা অ্যাডজেক্টিভ কি লাগাতে পারি? সে অলস স্টুডেন্ট লাগাবো, না খুব অ্যাক্টিভ স্টুডেন্ট লাগাবো, অর্থভাষী লাগাবো, কি লাগাবো? হ্যাঁ, নতুন স্টুডেন্ট লাগাবো না পুরান লাগাবো, এটা আমাদের চয়েস। আমাদেরকে বলে দেয়নি যে কোনটা তুমি লাগবা, আমরা যে কোনোটা লাগাইতে পারি। কিন্তু আমাদের মিলাই লাগাইতে হবে। যে কার সাথে মিলাইতে হবে? আমাদের মিলাইতে এখানে বলছে যে উইথ দ্য সুইটেবল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ, তার মানে খাদিজা একজন ছাত্রী, এই ছাত্রীটার সাথে আমাদের সুইটেবল অ্যাডজেক্টিভ দিব। তাহলে আমরা দিতে পারি সুইটেবল কি? মুস্তাহিদাতুন দিতে পারি, তাই না? মানে শেখ অর্ধভাষায়, অর্ধভাষী অথবা কর্মঠে ছাত্রী, তাই না? এইটা দিতে পারি।
তাহলে যদি দেই তাহলে আমাদের কিভাবে কি লিখবো? হ্যাঁ, মুজতাহিদাতুন, কারণ মুজতাহিদুন হচ্ছে পুরুষ, আর মুস্তাহিদাতুন যদি দেই তা মারবুদা, তাহলে এই তলিবাতুন এর সাথে মিলে গেল। তাহলে তলিবাতুন মুস্তাহিদাতুন, মুস্তাহিদাতুন তাহলে এই তলিবাতুনের অ্যাডজেক্টিভ। সিঙ্গুলার সিঙ্গুলার, মারফু মারফু, তাই না? মহিলা মহিলা, আরেকটা কি একটা একটা, মিলে গেল। এখন 2 নম্বরে দেখি খালিদুন, খালিদ সম্বন্ধে। খালিদুন তাজিরুন, খালিদ একজন ব্যবসায়ী। তাহলে কি ধরনের ব্যবসায়ী? হ্যাঁ, আমরা এখান থেকে এর আগেও দেখছি শাহিরুন, শাহিরুন মানে প্রসিদ্ধ, হ্যাঁ, রিনাউন। তাহলে শাহিরুন দিলাম, তাই না? শাহিরুন, হ্যাঁ কি গানিউন, হ্যাঁ আলহামদুলিল্লাহ গানিউন, ধনী ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, গানিউন। তাহলে মিলে গেল, গানিউন মারফু মারফু তাজিরুন গানিউন, তাই না? সিঙ্গুলার সিঙ্গুলার, পুরুষ পুরুষ, হ্যাঁ, মারফু মারফু, 4টা জিনিসে মিলে গেল। জাযাকিল্লাহু খাইরান। এখন আসি 3 নাম্বার। 3 নাম্বারে কি? আল আরাবিয়াতু লুগাতুন। আচ্ছা, তাহলে আরবি ভাষা, না আরবি, আরবি একটি ভাষা। কি ধরনের ভাষা? এই ভাষাটার আবার আমাদের সিফাত দিতে হবে। সিফাত মানে এই নাত, নাতকে আবার সিফাতও বলা হয়, তাই না? এখন তাইলে কি বলছে, আমরা এখানে কি লাগাতে পারি? সহজ ভাষা, কঠিন ভাষা, কি লাগাতে পারি? সুন্দর সুন্দর, যদি সুন্দর, হ্যাঁ, জামিলাতুন, জামি তা আমার বোধ আছে, সুতরাং জামিলাতুন, তাই না? দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা জামিলাতুন দিলাম, অথবা সাহলাতুন দিলাম। সাহলাতুন, সাহলা আমরা এখানে পাইছি যে সাহলা মানে সাহালুন হচ্ছে সহজ, তাই না? আর সাহলাতুন মহিলা, তাই না? আচ্ছা, আরেকটা আছে কি কঠিন পাইছিলাম এখানে ওয়ার্ড আরেকটা, ওইটাও দিতে পারি। তাহলে এখানে সুন্দরও দিতে পারি, জামিলাতুন, সুন্দর ভাষা। আচ্ছা, এখন আরাবিয়া তু, আল আরাবিয়া তু মুবতাদা, আর খবর হচ্ছে লুগাতুন। তাহলে আপা, রিচ খবর, ল্যাঙ্গুয়েজ বলে কি বলবো? আরবি একটি রিচ ল্যাঙ্গুয়েজ, এটা কেমনে বলবো? রিচ। রিচ না, রিচের আরবিটা কি হবে? এইটা তো ডিকশনারি আমার দেখতে হবে, কারণ আমি তো রিচ জানি না, আচ্ছা, না ঠিক আছে, অসুবিধা নেই। তাই না? তাহলে আমাদের রিচ শব্দটা আরবি থেকে বের করে তারপর ইংরেজি থেকে আরবি করে তারপরে দিতে হবে, তাই না? কারণ আমাদের নতুন ওয়ার্ড তো আমরা জানি না। হুম, আচ্ছা, তাইলে এখানে আমরা দিলাম যে সহজ দিই সাহলাতুন, কারণ লুগাতুন, লুগাতুনের সাথে সাহলাতুন সহজ। আচ্ছা, এরপরেরটা দেখি 4 নম্বর, আল উসফুরুন। উসফুরুন হচ্ছে চড়ুই, তাহলে চড়ুই পাখিটা না, চড়ুইটা কি? তয়রুন, তয়রুন মানে পাখি, তাহলে একটি পাখি, ও চড়ুই একটি পাখি। তাহলে এখন এই একটি পাখিটার অ্যাডজেক্টিভ কি লাগাবো? হ্যাঁ, আমরা এখানে পাইছি যে একটা ছোট পাখি, তাহলে এখানে ছোট পাখি দিতে পারি, কারণ ওটা ছোট, চড়ুই পাখি একটি তাহলে যদি আমরা রাইট সগি সগিরাতুন দিতে পারলাম না কেন? কারণ এখানে তয়রুন তা আমার বোধ নাই, তাহলে আমরা সগিরুন দিলাম, সগিরুন, তাই না? একই কথা, কিন্তু সগিরাতুন হলো মহিলা, আর সগিরুন হলো পুরুষ ওয়ার্ড। এখানে যেহেতু তয়রুন, সেহেতু আমরা সগিরুন দিলাম, ছোট পাখি, আলহামদুলিল্লাহ। এরপরে আসি তুফাহু, তুফা হচ্ছে আপেল, আতুফাহু মুবতাদা, কি? ফাকিহাতুন, হ্যাঁ, ফাকিহাতুন হচ্ছে একটি ফল, তাহলে অ্যাপেল, অ্যাপেলটি একটি ফল, তাহলে অ্যাপেল একটা ফল, কি ধরনের ফল? হ্যাঁ, লাজিজাতুন মানে সুস্বাদু ফল, সুস্বাদু ফল। রাইট। তাহলে ফাকিহাতুন তা আমার বুঝে দেখে আমরা লাজিজাতুন দিলাম, লাজিজাতুন মানে সুস্বাদু, আমরা এই লেসনে পড়ছি। আচ্ছা, এরপরে আসি 6 নম্বর, আনা মুদারিসুন, আমি একজন টিচার। তাহলে আমি কি ধরনের টিচার? হ্যাঁ, নতুন টিচার, পুরান টিচার, ভালো টিচার, মন্দ টিচার, যেটা দিই, তাই না? তাহলে এইখানে আমরা কি লাগাতে পারি? মুদারিসুন পুরান টিচার, কাদিমুন, জাদিদুন নতুন টিচার,
যেটাই লাগাই, তাহলে মিলাইতে হবে। মুদারিসুন কাদিমুন, মুদারিসুন জাদিদুন। আচ্ছা, তাহলে আনা মুবতাদা, মুদারিসুন খবর, আর খবরের নাত হচ্ছে আমাদের জাদিদুন, নতুন টিচার, আমি একজন নতুন টিচার। হুম, এরপরে আসি 7 নম্বর, মুহাম্মাদুন তবিবুন। তবিবুন। জি, তাহলে মোহাম্মদ একজন ডাক্তার, তাহলে ডাক্তারের নাতটা আমরা কি লাগাতে পারি? হ্যাঁ, আগের মতো প্রসিদ্ধ ডাক্তার, নতুন ডাক্তার, পুরান ডাক্তার, কি লাগাবো? জাদিদুন। হ্যাঁ, জাদিদুন, নতুন ডাক্তার, আমি একজন নতুন ডাক্তার, তাহলে জাদিদুন মিলল, কারণ জাদিদাতুন না, তাই না? জাদিদুন তবিবুন জাদিদুন, নতুন ডাক্তার, সুন্দর মিলে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের 4টা জিনিসই মিলতে হবে, নাত মানুত। তাহলে মানুত হইল তবিবুন, নাত হইল অ্যাডজেক্টিভ জাদিদুন। এখন আসি আল ইনক্লিজিয়াতু, মানে ইংলিশ। হ্যাঁ, ইনক্লিজিয়াতু, তাহলে ইংলিশ লুগাতুন, তাহলে ভাষা। রাই, ইংলিশ একটি ভাষা। হ্যাঁ, ইংলিশ, আল ইনক্লিজিয়াতু মুবতাদা, আর লুগাতুন খবর। তাইলে খবর, এই লুগাতুনের নাত আমরা কি দিতে পারি? ইংলিশ কি সহজ ভাষা নাকি কঠিন ভাষা, সেটা দিতে পারি। এর আগে দিছিলাম কি সাহলাতুন, আরবি সাহলাতুন দিছিলাম। আর ইংলিশ আমরা কি দিতে পারি? ইংলিশ কি সাহলাতুন দিব না সবাতুন? আমরা এখানে পড়ছি সবাতুন মানে কঠিন, তাই কঠিন না? সবাদ। তাহলে আমরা যে কোনো একটা সবাতুন লাগাতে পারি, কারণ এখানে লুগাতুন তা মারবুদা, তাই না? তাহলে তা মারবুদা দিয়েই আমাদের অ্যাডজেক্টিভটা দিতে হবে। তাহলে যদি সবাতুন, সদ জবর আইন সুকুন আর বা জবর, সবা মানে কঠিন, আর সিন জবর হা সুকুন লাম জবর তা মারবুদা দুই পেশ, সাহলাতুন মানে সোজা। তাহলে আমরা যে কোনো দুইটাই মানে দিতে পারি। মিলাইতে হবে কি, লুগাতুন তা মারবুদা থাকবে, ওইটার মধ্যে তা মারবুদা থাকবে, মারফু দুইটাই মারফু হবে, তাই না? দুইটাই সিঙ্গুলার সিঙ্গুলার থাকবে, তাই না? আমি একটু এখানে আমার এই ইরেজ দিয়ে একটু ইরেজ করে গেলাম। আচ্ছা, এরপরে আসি ইনশাল্লাহ, এটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আপনারা এত সুন্দর পারেন, আমি খুব খুশি লাগে। 9 নম্বর, 9 নম্বরে আসি, এখানে দুইটা হামজা পাশাপাশি, দেখে বুঝে গেলাম তার মানে এটা প্রশ্ন, তাই না? আচ্ছা, তলিবুন। জি, আনতা তলিবুন, তুমি কি একজন ছাত্র, তাই না? প্রশ্ন করতেছে। তো এখানে যদিও প্রশ্নবোধক চিহ্ন নাই, কিন্তু দুইটা পাশাপাশি দেখে আমরা বুঝে গেলাম। তাইলে এখন কি হবে এখানে? তলিবুন, জি, কেউ কিছু বলতেছিলেন, আমি ধরতে পাইনি। যাই, তলিবুন, তুমি কি একজন ছাত্র? তাহলে কি ধরনের ছাত্র? ছাত্রর অ্যাডজেক্টিভ আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে নতুন ছাত্র দিয়ে দিই, জাদিদুন। হ্যাঁ, আনতা তলিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? হ্যাঁ, তাহলে জাদিদুন, তাই না? জাদিদুন মানে নতুন, নতুন। একজন নতুন ছাত্র, প্রশ্ন হইল, তাহলে নতুনটা তলিবুনের সাথে মিলল। আচ্ছা, এরপরে সে 10 নম্বর, আল কহিরাতু মানে কায়রো, আল কহিরাতু মাদিনাতুন, কায়রো একটি একটি শহর। শহর। জি, এটা, তাহলে একটি শহর, এই যে মাদিনাতুন, এইটার অ্যাডজেক্টিভ আমাদের লাগাতে হবে। তাহলে এটা কি লাগাবো, কিরকম শহর? জামিলাতুন, সুন্দর শহর, কায়রো একটি সুন্দর শহর, তাহলে মাদিনাতুন জামিলাতুন, মিলে গেল, মাদিনাতুন জামিলাতুন, একটি সুন্দর শহর, তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে নাত মানুত আমরা শিখে গেলাম। এখন দেখি পরেরটা আমাদেরকে কি দেখায়। fill in the blank in each of the following sentence with a suitable মানুত। এখন আগে ছিল নাত দিতে বলছিল, এখন মানুত দিতে বলছে। হ্যাঁ, সুইটেবল মানুষ, তার মানে এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কিন্তু যে নাউনটার অ্যাডজেক্টিভ, ওই নাউনটা বসাতে হবে আমাদের। আপা কত নাম্বার পেজ? সরি, এই পেজ নাম্বার হচ্ছে 64, জাযাকাল্লাহ। ওয়াই আর কি। হ্যাঁ, 64 নাম্বার পেজ। তাইলে এখন দেখি 1 নম্বরে কি বলছে, আল আরাবিয়াতু ডট ডট তারপরে সাহলাতুন, তাই না? তাইলে আল আরাবিয়াতু, আরবি, আরবি, তাই না?
আরবি দ্য অ্যারাবিক, দ্য অ্যারাবিক না, দ্য আরবিটি কি একটি, এখানে আমাদের লুগাতুন লুগাতুন সাহলাতুন। ভাষা, রাইট, একটি ভাষা। আরবি একটি ভাষা, ভাষাটা কি ধরনের, সাহলাতুন, সাহলাতুন। নাত তাহলে দেওয়া আছে, রাইট। তাহলে মানুষটা আমাদের এখানে আপনি ঠিক দিয়েছেন, লুগাতুন দিতে হবে, তাই না, লুগাতুন। তাহলে লুগাতুন হচ্ছে এখানে খবর, খবর, খবর আর এর নাত হচ্ছে সাহলাতুন, তাহলে সাহলাতুন সহজ ভাষা। আরবি একটি সহজ কি সহজ ভাষা। ভাষা, জি। এখন 2 নম্বরে আসি, কি লিখছে, আনা। আমরা জানি এটা প্রোনাউন, তাই না, প্রোনাউন, এবং এটা কি ডিটাচ প্রোনাউন, সেপারেট, একা একা থাকে, তাই না, এবং এরা মারফু, আনা, তাই না, এরা মারফু পজিশনে থাকে, এগুলি মুক্তাদা, তাই না, তাহলে এটা আসে হলো মুক্তাদা হয়ে এখানে, তাই না, তাহলে এটা মুক্তাদা, এরপরে ডট ডট, তার মানে খবর নাই, খবর আমাদের বসা, খবরটাই আমাদের মানুষ, আর ওর অ্যাডজেক্টিভ হচ্ছে কাদিমুন, তাই না, তাহলে পুরানো, তলিবুন আদিমুন। হ্যাঁ হ্যাঁ, তলিবুন রাইট। তাহলে তলিব, আনা তলিবুন, আমি একজন ছাত্র, ছাত্রটা কি ধরনের, কদিমুন, পুরাতন। পুরানো ছাত্র, আমি একজন পুরানো ছাত্র, আলহামদুলিল্লাহ। আবার আমি দিতে পারি, আনা মুদারিসুন, আমি একজন টিচার, কিরকম হুম টিচার, কদিমুন, পুরনো, মুদারিসুন কাদিমুন। রাইট। তাহলে সবই দিতে পারি না, জি আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর আপনারা পারেন। এরপরে আসি 3 নাম্বার, আম্মারুন, আম্মার একজনের নাম, তাই না, তাহলে আম্মারুন ডট ডট, তারপর গানিয়ুন, হ্যাঁ, আমারুন রাইট, তাজিরুন তাজিরুন রাইট, আলহামদুলিল্লাহ, তাজিরুন, আম্মার একজন ব্যবসায়ী, ব্যবসায়ী ধনী ব্যবসায়ী, ধনী ব্যবসা। ধনী ব্যবসায়ী রাইট, আলহামদুলিল্লাহ। এরপরে আছে হাজা, ইহা, তাই না, তারপর ডট ডট, তারপরে মাকসুরুন, মাকসুরুন মানে ভাঙ্গা, মাকসুরুন জি, তাহলে কালামুন রাইট, আলহামদুলিল্লাহ, হাজা কালামুন হাজা মাকসুরুন। কালামুন মাকসুরুন, ইয়া আপা আমার একটা প্রশ্ন আছে কুইকলি। জি, বলেন। ওইখানে আম্মারুনের ওইখানে যদি আমি ব্যবসায়ী নাই বলে বলে যদি আম্মারুন একজন ধনী লোক, লোক, তাহলে কি হ্যাঁ বলবো? হ্যাঁ, তাহলে ব্যবসায়ী তো তাজিরুন, আর ধরিতে রাজুলুন, রাজুলুন। রাজুলুন রাজুলুন ইয়া হচ্ছে ইয়া একজন লোক, থ্যাংক ইউ। ইয়া ইয়া তাই না, রাজুলুন। হ্যাঁ, Yes. আলহামদুলিল্লাহ। এরপরে আসি ফয়সালুন, আরেকজনের নাম ফয়সাল, তাই না, ফয়সালুন ফয়সাল ডট ডট কাসলান, ফয়সালুন তলিবুন তলিবুন তলিবুন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তলিবুন কাসলানুন, কাসলান কাসলানু, কাসলানুল কাসলানু, কাসলানু তো 2 পেশ নেয় না, তাই না, কাসলানু কাসলানু, মনে কাসলানু আছে, হ্যাঁ, জি কাসলানু, হ্যাঁ, তাইলে আমরা আমরা এখানে কি আছে, কি দিলাম আমি আবার ভুলেছি, ফয়সালুন, তারপর কি দিলেন, তলিবুন না, তলিবুন তলিবুন, তাহলে তলিবুন কিন্তু 2 পেশ নিছে, খবর, জি তাই না, 2 পেশ নেওয়া, কিন্তু কাসলানু 2 পেশ নেয় নাই, আপা এটা কেন, আমি বুঝি নাই, কাসলানুন কেন দুই পেশ নিল না? হ্যাঁ, এটা কেন নিল না, এই যে এই অ্যাডজেক্টিভ গুলো, আনু দেখেন, আনু লামের প্যাটার্নে পরে, মারফু রাইট, লামের পরে একটা আলিফ, আ, তারপর নুনের উপরে এক পেশ, আনু প্যাটার্ন, যেসব অ্যাডজেক্টিভের লাস্টের দিকে আনু প্যাটার্ন থাকে, এগুলো 2 পেশ নেয় না, আচ্ছা। হ্যাঁ, তো এই জন্য এটা 2 পেশ নিবে না, এটাকে ডিপ টোট বলা হয়। আমরা এই ডিপটল হ্যাঁ হ্যাঁ, ডিপটল আমরা ওই যে ইংলিশ যে ছিল ওইটার মধ্যে পড়ছি, তাই না, কাসলানু, তারপরে যাও আনু, এগুলো পড়ছি, তাহলে আনু প্যাটার্নে এরা ডিপ টোট, এরা 2 পেশ নিবে না। এরপরে আসি ইনশাআল্লাহ পরের 4 নাম্বার, এটাও শেষ, এখন আসি আমরা 4 নাম্বারে, দেখি, এই যে ইকরা মানে তুমি পড়ো, পড়ো জি, এই যে এখানে দিয়ে দিচ্ছে দেখেন, কাসলানু, তাই না, পড়তে বলছে এগুলি, হ্যাঁ, কাসলানু মানে অলস, ওই যে একটু আগে দেখলাম, এই যে কাসলানু, কাসলানু অলস ফয়সালুন, জি, তাহলে অলস, ফয়সালান যাও আনু, যাও আনু মানে ক্ষুধার্ত, ক্ষুধার্ত জি, আতশানু মানে পিপাসার্ত তৃষার্ত, রাইট, পিপাসার্ত, রাইট, মাল আনু, মাল আনু মানে মালআনু পূর্ণ, পরিপূর্ণ পরিপূর্ণ রাইট, পরিপূর্ণ, রাইট, ফুল, পরিপূর্ণ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপরে আসি ইনশাআল্লাহ পরেরটা কি দিছে দেখি, আনা যাও আনু, হ্যাঁ, আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত তাই না, তাহলে এইখানে আমরা কি দেখতেছি, একটা সেন্টেন্স,
তাই না? আনা হচ্ছে মুবতাদা, যাও আনু খবর, খবর। তাই না? আচ্ছা, 2 নম্বর কি হচ্ছে আনতা যাও আনু, তুমি কি ক্ষুধার্ত? তুমি কি জি, ক্ষুধার্ত? আলহামদুলিল্লাহ। লা মানে না, না। আনা না আচ্ছান, না আচ্ছানু, জি, আমি পিপাসার্থ। রাইট, আলহামদুলিল্লাহ। এখন আসি 3 মাশাআল্লাহ, নম্বর। আপা অনেক পারেন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই পারেন, আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। এর পাশে 3 নম্বর, লিমাদা কেন, দেখি, লিমাজা লিমাদা আল মুদাররিসু মুদাররিসু, গাতবানুল আল ইয়াউমা। আচ্ছা, আমি ভেঙে ভেঙে পড়লাম, হ্যাঁ? আচ্ছা, লিমা কেন, লিমাদা মানে কেন, কেন, লিমাদা মানে জি প্রশ্ন, কেন কেন, কেন, মুদাররিসু শিক্ষক, রাইট, আল মুদাররিসু আল টিচারটি, মুদাররিসু শিক্ষকটি, গাতবানু মানে রাগান্বিত, রাগান্বিত, আল ইয়াউমা আল যাওম আজকে, আল ইয়াউমা আজকে, মানে আজকে, এখন, না, আজকে, আজকে। ইয়াউমুন মানে আজকে, দিন, হ্যাঁ, আর আল ইয়াউমা মানে আজকে, তাহলে আজকে। ইয়াউমুন, ইয়াউমুন যদি হয় আল নাই ইয়াউমুন তাহলে দিন, কেন তাই না? শিক্ষকটি রাইট, আজ আর রাগান্বিত? রাইট, আল ইয়াউমা মানে আজকে, তাহলে কি কারণে, কেন শিক্ষক আজকে রাগান্বিত, তাই না? জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই গাদবানু, জাওআনু, আতশানু এগুলি কিন্তু এখন শিখব। সব আনু পেটানে। রাইট। এরপরে আসি আমরা 4 নম্বর। আল কুবু, কুবু, আল কুবু, কুবু মানে কাপ। একটু আগে আমরা ওই নতুন ওয়ার্ডে পড়ছি। আল কাপটি, কুবু, কুবু মানে কাপটি, কাপ, হ্যাঁ, কাপটি ডেফিনিট নাউন, এর মুবতাদা, জি, হ্যাঁ। তারপর গেছে মাল আন, মালুম, একটু আগে দেখলাম পরিপূর্ণ, মাল পরিপূর্ণ, আন, তাই না? তাহলে আল কুবু, কুবু, আল কুবু মুবতাদা, কাপটি কাপটি পরিপূর্ণ, মাল পরিপূর্ণ, আনু খবর, তাই না? আচ্ছা, এরপরে আসি আল কালিমাতুল জাদিদাতু। দেখেন 2টা নাউন পাশাপাশি, কোন গঠনে আসছে দেখেন, আল 2টাই আল নিয়ে, 2টাই মার্ফু, 2টাই সিঙ্গুলার সিঙ্গুলার, তাই না? হ্যাঁ, আল কালিমাতু জাদিদাতু, তাই না? তাহলে 2টা ওয়ার্ড পাশাপাশি আসছে, নাউন অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। অলওয়েজ 2টা নাউন পাশাপাশি হলে হয় নাউন অ্যাডজেক্টিভ, না হয় মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে আসে। তাহলে নতুন শব্দগুলি, এখন আসি কি নতুন নতুন শব্দগুলি, জি, এইগুলো হচ্ছে আমরা একটু আগে দিন, আল লুগাতু, ভাষা, হ্যাঁ, ডেফিনিট, তারপরে শাহিরুন প্রসিদ্ধ, তাই না? তারপরে আল মাদিনাতু শহর, তারপরে তয়রু, একটু আগে দেখলাম পাখি, পাখি, আল ইয়াউমু দিন, ডে, তাই না? ডে, কাসলানু অলস, অলস, জাওআনু ক্ষুধার্ত, দাত্ত, আতশানু থার্স্টি পিপাসার্থ, পিপাসার্ত, মাল আনু পরিপূর্ণ, জি, গদবানু অ্যাংরি রাগান্বিত, রাগান্বিত, রাইট, আল উসফুরুন, আল উসফুরুন চড়ুই পাখি, চড়ুই এটা হলো পাখি, চড়ুই পাখি, রাইট, আল ইয়াউমা দিন, আজকের দিন, আজকে, আজকে। রাইট, তাহলে আল ইয়াউমা আজকের দিন, তাই না? আচ্ছা, এখন আসি পরের বা, এই যে বা, বাতে যাওয়ার আগে আমি এখন তাইলে আমাদের সেই যে পড়ছিলাম পয়েন্ট টু রিমেম্বার, আমরা পয়েন্ট টু রিমেম্বারে বাতে যাব, হ্যাঁ। আমি যাই, পেজ নাম্বার আপনারা বের করেন, পয়েন্ট টু রিমেম্বার, এই যে পয়েন্ট টু রিমেম্বারে পার্ট এ আমরা পড়ে ফেলছি, হ্যাঁ, ওইটারই আমরা শেষ করলাম। এখন পার্ট বি পড়বো, এই যে পার্ট বি, এইটা যেটা নাকি বাংলা একটুখানি দেখছিলাম, তাই না? আমরা আসি এখানে কি বলছে, ইন দিস পার্ট উই লার্ন, 1 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই এ ডেফিনিট নাউন। তার মানে কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাত, নাত মানুষকে, হ্যাঁ, কোয়ালিফাই করবে একটা ডেফিনিট নাউনকে, এটি বলছে, তাই না? ওয়্যার ইজ দ্য নিউ টিচার, কোথায় নতুন শিক্ষকটি, ওয়্যার ইজ দ্য নিউ টিচার, দেখি এখানে কি আইনাল মুদাররিসু, আইনাল মুদাররিসু, ও এখানে আরো আছে, আইনাল মুদাররিসুল জাদিদু,
এই যে পুরো সেন্টেন্সটা এখানে একটু ভাগ হয়ে গেছে তো সেই জন্য বুঝতে পারিনি। আইনা, এই যে কোথায়, আল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষক নতুন শিক্ষকটি, কোথায়? হ্যাঁ নতুন শিক্ষকটি কোথায়। তাইলে এখানে কি বলছে, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই এ ডেফিনিট নাউন, তাহলে ডেফিনিট নাউন কে কোয়ালিফাই করবে, তার মানে আমার এটা নাত কানেক্ট হয়ে মানে যাবে কি? নাত অ্যাডজেক্টিভটা ডেফিনিট নাউনকে, নাউনের অ্যাডজেক্টিভ হবে, কারণ আল জাদিদু তার মানে এর এ যাকে কোয়ালিফাই করছে সেও অ্যাডজেক্ট আল নিয়ে থাকবে, তাই না? আমরা তো এটাই পড়লাম যে চারটা জিনিসে মিলতে হবে, ডেফিনিট হলে ডেফিনিট, মারফু হইলে মারফু, তাই না? তাহলে এইখানে আমাদের ডেফিনিটের কথাই বলতেছে যে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই এ ডেফিনিট নাউন, হ্যাঁ ডেফিনিট নাউনকে কোয়ালিফাই করবে, এটা একটা পয়েন্ট। 2 নম্বর রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন কি, একটু আগে আমরা যেটা দেখছি আল্লাযী। সংযুক্ত, রাইট, সংযুক্ত করতেছে যে প্রোনাউন, যেই প্রোনাউন গুলো সংযুক্ত করতেছে, ইসমু মাউসুল। ইসমু মাউসুলি, রাইট, ইসমু মাউসুলু না ইসমু মাউসুলু, মাউসুল। মাউসুলু নাইট মানুত হিসেবে আসছে। আমরা দেখি এখানে কি বলছে, আল্লাযী, if it refer to a human being it is to be translated who, যদি এটা মানুষের জন্য হয় তাহলে আমরা বলবো who, who মানে সে, যে, সে, এরকম, হ্যাঁ, and if it is referred to an animal or thing তখন এটা বলবো which, যাহা, তাই না? যেমন এখানে দেখি কি লিখছে, উদাহরণটা পড়ি, আর রাজুলু দ্য ম্যান, লোকটি, তাই না, লোকটি, লোকটি, আল্লাযী যিনি, অথবা যে, তাই না? কিন্তু যদি এখন লোক না হইয়া যদি অন্য কিছু হইতো, যে কলমটি, তখন আমরা বলতো যাহা, রাইট, এটি এখানে ইংরেজিতে তাই বলছে যে কি যদি হিউম্যান হয়, যদি মানুষ হয় তাহলে আমরা বলবো হু, হ্যাঁ, যে বা যিনি, এরকম। আর যদি অ্যানিমেল অথবা থিং জিনিসপত্র হয় তখন আমরা বলবো যাহা, তাই না? তাইলে আল্লাযীর অর্থটা হলো যাহা, যিনি, এই ধরনের, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে, লোকটি যিনি খারাজা, খারাজা মানে বের হয়ে গেছে, যে লোকটি মসজিদ থেকে বের হয়েছে উনি একজন সফল ব্যবসায়ী, যিনি বের হয়ে গেছেন, মিন মানে হইতে, আল মসজিদি মসজিদ থেকে, তাহলে যিনি বের হয়ে গেছেন মসজিদ থেকে, আল আনা এখন, এখন রাইট, তারপরে তাজিরুন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, কারণ দুই পেশনি রয়েছে, তাহলে একজন ব্যবসায়ী তাজিরুন, আমরা এই তাজিরুনটাকে গোল একটা চিহ্ন দিয়ে দিব, কেন আসতেছি এখন বলার জন্য, তাই না? তারপরে এর অ্যাডজেক্টিভ হচ্ছে তাহালুন, শাহিরুন, শাহিরুন, প্রসিদ্ধ, ফেমাস, হ্যাঁ ফেমাস, ফেমাস প্রসিদ্ধ ব্যবসায়ী। তাইলে এখন আসি আমরা কি শিখতেছি, আল্লাযী শিখতেছি, তাই না? তাইলে আমরা প্রথমে আবার যাই সেন্টেন্সে, আর রাজুলু, এটা মুবতাদা, একটা দাগ দিয়ে দিই এখানে, তাই না? মুবতাদাকে আলাদা করে নিলাম, তারপরে শুরু হইলো আল্লাযী, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আল্লাযীকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, কোন ব্র্যাকেট দিলাম, আমরা যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিই না, আমি দেখি একটু লেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় একটু লিখতে পারলে বোধহয় একটু ভালো হয়, একটু দেখি লিখতে পারি কিনা, হাইলাইটার এটা দিয়ে পারবো, দেখি আমি, হ্যাঁ এই যে আল্লাযী, না এটাতে তো লিখতে পারতেছি না, দেখি কেমন করে লিখতে পারবো, এইটা স্পটিং, এটা দিয়ে দেখি পারি, এই যে আল্লাযী, এই লেখা লিখতে পারিনি কিন্তু এরকম করে একটা দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে দিই, আবার দেখি, ড্র, ড্র লাইন, এই যে পেন, আল্লাযী, এই যে এই ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমরা আর রাজুলু মুবতাদা, হ্যাঁ রইলো এখানে পাশে, তারপরে আল্লাযী, এখান থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট বলি আমরা, তাই না? আমরা স্কুলে থাকতে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট শিখছি, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আমি, তারপরে আল্লাযী দিলাম, তারপরে এরপরে একটা এই আর একটা ব্র্যাকেট দিয়ে দিই, এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কারণ আল্লাযীর পরে আমাদের অলওয়েজ ব্র্যাকেট রাখতে হবে, কেন? আল্লাযীর পরে যে নাউনটা থাকবে,
নাউন বা সেন্টেন্স, এটাকে আমরা বলবো সিল্লাতুল মাউসুলা। সিল্লাতুল মাউসুলা। রাইট, যেটা নাকি আমরা একটু আগে বাংলায় দেখছি, তাই না? আমি এইখানেও আবার বানানটা লিখাই দিব নে, সিলাতুল মাউসুলা, তাই না? তাইলে আমরা খারাজা এখানে একটা গোল, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিই, এরকম করে দিয়ে দিলাম, দিয়ে খারাজা মিনাল মসজিদি, আনা। আল আনা। এখন আনা। এইটুকু একটা ব্র্যাকেট ক্লোজ করে দিই। এটুকু হলো সিল্লাতুল মাউসুলা। রাইট, এই যে, তাহলে এইটুকু সিলাতুল মাউসুলা, তাই না? এবং এইটুকু আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে আবার এটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দিয়ে দিলাম। তাইলে হলো কি আমাদের এখন, এখন আসি সেন্টেন্সটা, এই যে যে ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে আমরা এখন পড়বো না, এখন এটাকে না পড়ে আমরা এর বাইরের জিনিসটাকে পড়ি। আর রাজুলু, দ্য ম্যান, লোকটি, তাজিরুন, একজন ব্যবসায়ী, একজন শাহিরুন, ব্যবসায়ী, প্রসিদ্ধ। তাহলে দেখেন প্রসিদ্ধ। ছোট্ট হয়ে গেল না সেন্টেন্সটা, যে লোকটি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। কত ছোট্ট একটা সেন্টেন্স হয়ে গেল, আমাদের আমাদের বিশ্লেষণ করতে কত ইজি হয়ে গেল, তাই না? ভিতরেরটা আছে, আমরা এখন যাব, কিন্তু আমাদের তাইলে মুক্তাদাটা কে? আর রাজুলু, তার সামনে আবার কথা বলতেছি, তাই না? কি বলতেছি? সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, এটি বললাম কথাটা, তাই না? তাইলে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, ব্যবসায়ীটা হচ্ছে খবর, আর এর নাত হচ্ছে শাহিরুন। হ্যাঁ, নাত মানুত, মানুত তাহলে তাজিরুন, এটা খবর, এবং এই খবরটাই আবার মানুত, কারণ এর নাত আছে, তাই না? তাইলে একে ব্যাখ্যা করলো শাহিরুন। শাহিরুন আর নাত মানুত দুইটাই চারটা জিনিসে ম্যাচ করতে হবে, আমরা ম্যাচ করে নিলাম, তাই না? একজন একজন, পুরুষ পুরুষ, মারফু মারফু, তাই না? হয়ে গেল আমাদের চারটা জিনিসের ম্যাচিং। এখন আসি আবার এই ভিতরের জিনিসটা, ভিতরের জিনিসটা তাহলে কি হইলো? আমরা যদি এখন বলি লোকটি, যে বা যিনি, আল্লাজি মানে যিনি, এই কাজটা কি করলো? এই লোকটিকে এই পরের সেন্টেন্সের সাথে যুক্ত করলো আল্লাজি দিয়ে, তাই না? আর একটু ব্যাখ্যা করার জন্য, যে বের হয়ে গেছে মসজিদ থেকে এই মাত্র, তাহলে ডিসক্রিপশনটা আরো ক্লিয়ার করার জন্য এই বাক্যটা আনা হলো। এই বাক্যটা কি ধরনের বাক্য দেখি আমরা, খারাজাত থেকে আল আনা, এটা একটা বাক্য, তাই না? এই বাক্যটা জুমলা ফিলিয়া, ভার্ব দিয়ে শুরু হয়েছে। জি, জুমলা ফিলিয়া, ফিলিয়া মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্বাল সেন্টেন্স, তাই না? খারাজা মানে বের হয়ে গেছে, ফাইলকে যখনই ভার্ব থাকবে তখন ফাইল থাকতে হবে, তাহলে ফাইলকে, ফাইল হচ্ছে লুকানো হুয়া, তাই না? সে, তাহলে সে বের হয়ে গেছে। মিন মানে হইতে, মসজিদ হচ্ছে ইসম মাজরুর, মসজিদ থেকে, আর আল আনা জরফ, টাইম, মানে এই এখন। তাহলে এই যে সেন্টেন্সটা জুমলা ফিলিয়া, এই জুমলা ফিলিয়াটাকে আমরা বলবো এখন, এটা ভার্বাল সেন্টেন্স, এইটাকে আমরা বলবো সিলাতু, এই যে সজ্জের লামের রাইট, সজ্জের লামের উপর জবর, তা মারবুদার উপরে একটা বেশ, সিলাতু, তাই না? তারপরে আল মাউসুলি, হ্যাঁ, আল মাউসুলি, তাহলে সিলাতু মুদফ, আল মাউসুলি মুদফ ইলাইহি, তাহলে এটার নামটা হবে এই খারাজা মিনাল মসজিদিল আনা, এটা হবে সিলাতুল মাউসুলি। হ্যাঁ, তার মানে ওয়ার্ড বা সেন্টেন্স যেটা কানেক্ট করছে, হ্যাঁ, এই রাজুলুর সাথে, কি দ্বারা? এই যে আল্লাযী দ্বারা, আল্লাযীটা কি? রিলেটিভ প্রোনাউন, তাই না? এটা দিয়ে রাজুলুর সাথে কানেক্ট হয়েছে, তাইলে কি হলো? রাজুলুকে আর একটু ব্যাখ্যা করলো, তাই না? এই ব্যাখ্যাটা আবার সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করলো, তাই না? তাইলে আমরা আল্লাযীকে বুঝে গেলাম যে আল্লাযীর কাজ কি, তাহলে এইখানে আল্লাযীর কাজ হচ্ছে রাজুলুর নাত, তাই না? তাহলে রাজুলুর নাত, কারণ রাজুলুকে ব্যাখ্যা করছে, তাহলে রাজুলুর নাত হচ্ছে আল্লাযী, আর আল্লাযীর পরে অলওয়েজ সিলাতুল মাউসুলা থাকবে। আমরা অলওয়েজ কি করব? এই সিলাতুল মাউসুলাটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব, নিয়ে আমরা চেনার চেষ্টা করব যে কোনটা সিলাতুল মাউসুলা। এটা হইতে পারে একটা ওয়ার্ড, হইতে পারে পুরো একটা সেন্টেন্স,
জুমলা ইসমিয়া, জুমলা ফিলিয়া, যেই ধরনের সেন্টেন্সই হোক, তাই না? তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল তো। হ্যাঁ, ইনশাআল্লাহ যাই এখন একটু ইতে আমি এটা মুছে দিই। পরে এটা পুরোটা মুছে দিই। বুঝতে পারবো? বুঝতে তো পারি না, ইরেজ না, বুঝতে পারতেছি না, যাই হোক। ও আচ্ছা, মুছে না, মাউস। এরপরে যাই, এই যে না, মুছতে হবে আমার, না মুছলে সরি। এই হুম, আলহামদুলিল্লাহ। এখন আসি আবার পরের 71 নম্বর পাতা। জি। সরি আপারা, আমি এই এই দেখি 71 নম্বর পাতা। The man who went out of the mosque just now is a famous merchant. তাহলে আমাদের কি হইলো? এই যে the man who went out of the mosque, যে মানুষটি যে যে এই মাত্র মস্ক থেকে বেরিয়ে গেল, is a famous merchant। এটা হচ্ছে এটার ট্রান্সলেশন। বিখ্যাত। জি, লোকটি যে এইমাত্র মসজিদ থেকে বেরিয়ে গেল, সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী বা বিখ্যাত ব্যবসায়ী, যেটি বলি। আচ্ছা, এরপরে আসি। তাইলে আমরা এখানে কি শিখতেছি? আমরা আল্লাযী ইসমু মাউসুলু, তাই না? অথবা ইসমু মাউসুলু। হ্যাঁ, এই ইসমু মাউসুলুর ব্যবহার শিখতেছি। এখন আসি আর একটা, আল বাইতু, দ্য হাউস, আল্লাযী যাহা আমামাল মসজিদি, মসজিদের সামনে। হ্যাঁ, তারপরে লি মানে জন্য। হ্যাঁ, কার জন্য? লি ইমামি, ইমামের জন্য, তাই না? এখন আমরা ঠিক আগের মতো এই যে এত বড় সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে ছোট করে নিই। আল্লাযীর পরে সিলাতুল মাউসুলা আগে বাইর করি, বাইর করে এটাকে ব্র্যাকেটের ভিতরে আটকায় রাখি। হ্যাঁ, তারপরে সিলাতুল মাউসুলা সহ পুরো জিনিসটাকে আটকাইয়া মুবতাদা খবর বাইর করি, তারপরে আমরা ইনশাআল্লাহ বিশ্লেষণ করব। এটা হচ্ছে আমরা নতুন শিখতেছি না প্রসেসটা। তাহলে আল বাইতু মুবতাদা, আমি একটা দাগ দিয়ে দিলাম। দা হাউস, তাই না? এখানে দা হাউস। আল্লাযী যাহা, হুইচ, এই যে যাহা হুইচ, তাহলে আমরা আল্লাযীর পরে সিলাতুল মাউসুলা বাইর করব। তাহলে আল্লাযীর আগের থেকে একটা ব্র্যাকেট দিয়ে দিব। কেন? কারণ এটাকে আমরা তো ট্রান্সলেশনের ভিতরে আনবো না প্রথমে, তাই না? এটা হলো তাহলে ইসমু মাউসুলা। ইসমু মাউসুলা, রাইট। তাহলে ইসমু মাউসুলার আগে একটা ব্র্যাকেট দিয়ে দেব, তারপর ইসমু মাউসুলার পরে আরেকটা ব্র্যাকেট দিব সিলাতুল ইমামা। মাউসুলা বাইর আমামা। করার জন্য, রাইট। তাহলে পরে আরেকটা ব্র্যাকেট দিলাম, দিয়ে আমামাল মসজিদি, মসজিদের সামনে। সামনে তাহলে মসজিদের সামনে এটা একটা ব্র্যাকেট। সিলাতুল। তাহলে বাড়িটি যাহা মসজিদের সামনে, তাহলে যাহা মসজিদের সামনে এইটুকু আমি ঢেকে দিলাম, দিয়ে লি হারফে জার, ইমামি ইসম মাজরুর, জারুন মাজরুরুন শিবু জুমলা খবর। তাহলে বাড়িটি ইমামের জন্য, এটাই আমাদের সেন্টেন্স, তাহলে বাড়িটি ইমামের জন্য। এখন বাড়ির ব্যাখ্যাটা কি হলো? বাড়ির অ্যাডজেক্টিভ, তাই না? বাড়ির যুক্ত করা হলো, যুক্ত করা হলো। রাইট, বাড়ির ব্যাখ্যাটা হইলো যাহা মসজিদের সামনে, তাই না? যাহা মসজিদের সামনে। তাহলে যাহাটা, এই যে আল্লাযী, যাহাটা কি করলো? যাহাটা যুক্ত করলো এই বাড়িটাকে এই তার এই আমামা মসজিদের এর ডিসক্রিপশনের সাথে, তাই না? তো যার জন্য এইটাকে ইসমু মাউসুলা, ইসমু মাউসুলা। রাইট রাইট। তাহলে ইসমু মাউসুলার কাজ হচ্ছে যুক্ত করা। ইসমু মাউসুলা যুক্ত এখানে করা। এই আল্লাযী কিন্তু মুবতাদা হতে পারে, খবর হতে পারে, সব, কিন্তু এইখানে না, এইখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে, তাই না? তাহলে আমরা দেখলাম কি, বাড়িটি যাহা মসজিদের সামনে ইমামের জন্য, তার মানে ইমামের বাড়িটি মসজিদের সামনে, অ্যাকচুয়ালি এইটা, তাই না? তাহলে এই আল্লাযী দিয়ে এটাকে সেন্টেন্সটা কেমনে বানানো হলো? বাড়িটি যাহা মসজিদের সামনে ইমামের জন্য, তাই না? ইংরেজিতে দেখি কি লিখছে, দ্য হাউস হুইচ ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক বিলংস টু দ্য ইমাম। আচ্ছা, এই গেল আমাদের আল্লাযীর ব্যবহার শিখলাম। তাহলে আল্লাযীর পরে সিলাতুল মাউসুলা, তাই না? এটা আমাদের থাকতে হবে সিলাতুল মাউসুলি, তাই না? মাউসুলি। রাইট। এরপরে আসি ইনশাআল্লাহ 3 নম্বরে কি শেখাচ্ছে? নোট দ্যাট
when li, lam jer li is used with a noun having al, তাই না? The alif of al is omitted. তাহলে আমাদের এখানে শিখালো যে আলের পরে যদি লি আসে, তাই না? না, আবার দেখি, নোট দ্যাট when li is used with a noun having, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এই আল তারপরে লি যদি দেয় তাইলে এখানে বলছে কি যে আলিফটা হামজাতুল ওয়াসল, তো এখানে হামজাতুল ওয়াসলটা অমিট হয়ে যাবে। কারণ আমরা জানি যে হামজাতুল ওয়াসল অনেক সময় হ্যাঁ লেখায় থাকে না, আবার অনেক সময় লেখায় থাকে কিন্তু উচ্চারণে আসে না, তাই না? কারণ আগে যদি কিছু থেকে থাকে, তাহলে এই যে সামনে যেমন দেখতেছি লি, এই যে লাম যে লি, তারপরে আল ইমাম, তাহলে আলের হামজা কিন্তু নাই, হামজাতুল ওয়াসল, শুধু লামটা আছে, লামটা দিচ্ছে, আর ইমামের এই যে হামজা, তাই না? তাহলে এইটাই এখানে দেখালো যে আল দিয়ে থাকলে তাহলে হামজাতুল ওয়াসলের এই যে হামজাতুল ওয়াসল যেটা আলিফের মতো এর উপরে জবর দিছে, এটা অমিট হয়ে যায়। এইটা গেল, যেমন এখানে দিছে এই যে আল ইমামু, দা ইমাম, তাই না? ইমামটি, তাহলে লি দিয়াতে এই যে হামজাতুল ওয়াসলের আলিফটা পড়ে গেছে, শুধু লাম সুকুনটা আছে। লাম, জি, এটা সেম আল মুদারিসু, হ্যাঁ, আল মুদারিসুরও আবার লিল মুদারিসি, জি, হামজাতুল ওয়াসল omitted। রাইট। এরপরে আসি ইন্দা। ইন্দাটা কি? এই যে ইন্দা অর্থ উইথ, সাথে, তাই না? আমরা জানি ইন্দাল্লাহি, আল্লাহর কাছে, আমরা পড়ি না অনেক, তাই না? তাহলে ইন্দা হচ্ছে উইথ, হ্যাঁ, দ্য নাউন ফলোইং ইট হ্যাজ আই এন্ডিং, আই মানে ই, জের, জের এন্ডিং। কারণ ইন্দাটা কি? ইন্দাটা জরফ, হ্যাঁ, এই জন্য জরফের পরে নাউনটা মুদফ ইলাইহি হয়, মুদাফ ইলাইহি আসে। তাই না? তাহলে এটা ইন্দা হচ্ছে জরফ, হ্যাঁ, এই জন্য এরপরে নাউনটা মুদফ ইলাইহি হবে। আচ্ছা, এখন দেখি এখানে কি বলছে, আল মুদারিসু ইন্দাল মুদিরি, এই যে টিচারটি মুদিরের কাছে, হ্যাঁ, তাহলে এখানে কি লিখছে, দ্য টিচার ইজ উইথ দ্য হেডমাস্টার, তাহলে টিচার হেডমাস্টারের সাথে, তাহলে সাথে ইন দা, এটা হচ্ছে জরফ, হ্যাঁ, এর জন্য এরপরে আল মুদিরি ইসম মাজরুর হয়ে গেছে। আর এটার অর্থ অ্যাকচুয়ালি ইংরেজিতে যদি আমরা দেখি তাহলে অ্যাট, বাই, নিয়ার সব রকম পড়ে, আমরা ডিকশনারি দেখে নিব, তবে এটা জরফ, তাহলে ইন দা বললে এটা জরফ। আপা ইন দা জরফ, আর এই আল মুদাররিসু এটা হলো তাহলে হবে মুদাফ ইলাইহি। আবার দেখি, আল মুদারিসু ডেফিনিট নাউন মারফু, শুরু হইলো, তাহলে তো মুবতাদা, জি, দ্য টিচার, তাই না? শিক্ষকটি, ঠিক আছে না বাংলায়? ও জরফের পরে এটা লাগে, বুঝছি, হ্যাঁ, রাইট, ঠিক আছে না? ইন জি দা, জি বুঝছি। হ্যাঁ, কাছে বা সাথে, তাই না? বাংলায় যদি আমরা হুম বলি, হুম হ্যাঁ, আর ইংরেজিতে যদি বলি তাহলে উইথ, বাই, নিয়ার, তাই না? তাহলে ইন দা জরফ, আর জরফের পরে আল মুদিরি, হেডমাস্টারের সাথে, তাহলে টিচারটি হেডমাস্টারের সাথে, এর সাথে। রাইট, তাই না? এখানে সাথে বলতে বোঝায় হেডমাস্টারের রুমে, হুম, এরকম বোঝায়। তাহলে এখানে এটাই বোঝাচ্ছে ইন্দা হচ্ছে একটা জরফ, তাই না? জরফের পরে ইসম মাজরুর হয়ে যাবে, মুদফ ইলাই। আচ্ছা, এরপরে আসি ভোকাবুলারি, হ্যাঁ, নতুন নতুন ওয়ার্ড কি শিখতেছি এখানে। প্রথমটা আছে আল মাদ্রাসাতু সানি, সানাউইয়াতু, সানাউইয়াতু মানে সেকেন্ডারি স্কুল, সানাউইয়াতু, আল মুদারিসাতু, আল দিয়ে, আস সানাউইয়াতু, নাত মানুষ, দেখেন আল আল দুইটাই মারফু মারফু, হ্যাঁ, তা মারবুদা তা মারবুদা, হ্যাঁ, তো সব সময় দুইটা নাউন পাশাপাশি আসলে হয় মুদফ মুদফ ইলাইহি, না হয় নাত মানুষ হিসেবে আসে। তাহলে এটা কিছু সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি স্কুলটা কি বলবো, আল মাদ্রাসাতু সানি, সানাউইয়াতু। আচ্ছা, এরপরে বা দিকে হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি বলে আল মাকতাবাতু। আচ্ছা, এরপরে আছে মিনিস্টার, ওয়াজিরুন, আল ওয়াজিরু, আল ওয়াজিরু, আমরা বলি উজির, উজির। রাইট রাইট রাইট, উজির বলি, এটাই হচ্ছে মিনিস্টার, তাই না? তাহলে আল ওয়াজিরু।
আচ্ছা, তারপর বা দিকে আল আনা। আল আনা মানে এখন, জাস্ট নাও, নাও। আচ্ছা, তারপর হাদুন। হাদুন মানে হাদুন। শার্প। শার্প মানে ধারালো, ছুরিটা ধারালো। হাদুন, বাড়ানো। ধারালো। আর কিছু হচ্ছে দেয়ার মানে সেখানে, হুনাকা। এই কা লাগানোতে সেখানে, আর কাটা ফালাই দিলে হুনা মানে এখানে। এটা মনে রাখার জন্য আর কি, ইজি। হুনা, শুধু হুনা হলে এখানে, আর হুনাকা হলে সেখানে। সেখানে। জি জি জি। হ্যাঁ, তাহলে এটা আমরা মনে রাখলাম। এরপরে আসলো আসুকু। সুকু মানে মার্কেট, বাজার। দোকান। জি, বাজার। এরপরে আসি বাদিকে আল মুস্তাউ সাফু। মুস্তাউ সাফু হচ্ছে ক্লিনিক, স্মল হসপিটাল। হ্যাঁ, তারপরে যে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। আচ্ছা, এরপর সে আল মিরওয়াহাতু। মিরওয়াহাতু। মিরওয়াহাতু মানে ফ্যান। হ্যাঁ, পাংখা, ওই উপরে সিলিং ফ্যান ঘুরতেছে, তাই না? মিরওয়াহাতু। আচ্ছা, এরপর শারিউ। আশারিউ স্ট্রিট। আশারিউ স্ট্রিট। হ্যাঁ, রাস্তা। আচ্ছা, তারপরে আল কুওয়াইতু। কুয়াইত, কুয়েত, এই যে কুয়েত, আল কুওয়াইতু। রাইট, এগুলো আমাদের নতুন ওয়ার্ড শেষ হয়ে গেল। এখন আমরা আসি আবার আমাদের পার্ট বি পড়লাম না? পার্ট বি এর এখন আমরা লেসনে চলে যাই। পিছনে কত নম্বর পাতা থেকে শুরু হয়েছে দেখি। মেবি এইটা বোধহয় না, আরেকটু সামনে। এই পার্ট বি টা আমাদের শুরু হয়েছে পেজ নাম্বার 65। হ্যাঁ, টাইম আছে, আমরা ইনশাআল্লাহ পড়ে যাই। হ্যাঁ, তাহলে 65 নাম্বার পাতাটা ইনশাআল্লাহ সবাই খুলে ফেলেন। তাহলে আমরা দেখি উপরে ছিল কি 65 নাম্বার পাতার, এই যে উপরে এই নিউ ওয়ার্ড আমরা এটা পড়ে ফেলছি। বা থেকে শুরু করতেছি, এই যে বা নাম্বার। তাহলে বা নম্বরে আসি, এখানে প্রথমে কি দিছে? আইনাল মুদাররিসু, প্রশ্ন। আইনা মানে কোথায়, আল মুদাররিসু কোথায়? মানে শিক্ষকটি শিক্ষক। কোথায়? রাইট, তাহলে শিক্ষকটি কোথায় প্রশ্ন। এখন উত্তর আসতেছে কি, হুয়া ফিল ফাসলি। রাইট, তাহলে তিনি সে বা তিনি ক্লাসরুমের ভিতরে। শ্রেণীকক্ষে, ফাসলি শ্রেণীকক্ষে। রাইট, শ্রেণীকক্ষে, ক্লাসরুমের ভিতরে। তাই না? তাহলে হুয়া হচ্ছে কি সে, তাই না? ওয়াসে। মুক্তাদা, তাই না? এটা প্রোনাউন, আমরা জানি জি হুয়া, হুমা, হুম, তাই না? তাহলে এটা জি। প্রোনাউন, মারফু প্রোনাউন, তাই না? এবং ডেফিনিট, তাহলে এটা মুক্তাদা। আর ফি হারফে জার, আল في ফাসলি حرف ইসম اسم মাজরুর। مجرور. জারুন ওয়া زارون মাজরুরুন مجرور শিবু شبه جملة জুমলা خبر. খবর। রাইট, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে আসি পরের সেন্টেন্স। ওয়া, ওয়া মানে এবং, আইনাল মুদাররিসু। আপা আবার ওইটা, আপা আবার একটু রিপিট করেন। হুয়া তো মুক্তাদা, জি, আর ফিল ফাসলে, রাইট। ফিল হারফে ফাসলে এটা জার, হলো ওই ইয়ে حرف جر. হারফে জার হরফে এবং জার। হ্যাঁ, আল ফাসলি ইসম মাজরুর, তাই না? ইসমে মাজরুর। জারুন ওয়া মাজরুরুন ومجرور شبه শিবু جملة জুমলা খবর। خبر. জারুন অনেক কিছু। ওয়া মাজরুরুন, জার এবং মাজরুর, তাই না? দুটা মিলাইয়া, তাই না? জার হচ্ছে ফি, আর মাজরুর হচ্ছে ইসম মাজরুর, তাই না? اسم এই مجرور. দুইটা মিলাইয়া জারুন ওয়া মাজরুরুন। তারপরে এটা কি রকম? শিবু জুমলা জুমলা। খবর। রাইট, শিবু শিবু জুমলা মানে ফ্রেজ, তাই না? ফ্রেজ, রাইট, ফ্রেজ। ফ্রেজ। ফ্রেজ মানে হ্যাঁ, পুরো সেন্টেন্স না, তাই না? হুম জুমলার মতো। হুম। হ্যাঁ, শিবু জুমলা, জুমলার মতো খবর। ফ্রেজ। হ্যাঁ, খবর। আমরা জানি খবর কয় রকম পড়ছি। 5 রকম। রাইট, সিঙ্গেল ওয়ার্ড খবর, জার মাজরুর শিবু যার জুমলা মাঝে খবর, শুরু যায় খবর, জফ শিবু জর, জুমলা খবর, আর আরেকটা হলো জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া, খবর, জুমলা ফিলিয়া খবর। ফিলিয়া খবর। রাইট, 5 রকম খবর পড়ছি। হ্যাঁ, তাহলে 5 রকমের মধ্যে এখানে একরকম হইল। এরপরে আসি পরের সেন্টেন্সটা কি বলছে, ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু। তাহলে আইনা কোথায়, আল মুদাররিসুল জাদিদু। ওয়া মানে তো এন্ড। রাইট, ওয়া মানে এবং, তাই না? এন্ড, তাই না? এবং, হ্যাঁ, আর ওয়ার পরেই কিন্তু
শুরু হয় তখন আরেকটা নাউন। আইনা 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 মানে কোথায়, তাই না? কোথায় তাহলে কোথায়, কোথায় তারপরে কি? শিক্ষকটি নতুন শিক্ষকটি শিক্ষকটি, তাই না? কোথায় নতুন শিক্ষকটি? এখন উত্তর কি বলতেছে দেখি। হুয়া, সে, সে ইন্দাল ইন দা মুদিরি, ইন্দাল মুদিরি মুদিরি, মুদিরি ইন্দাল এলো মুদিরি, রাইট, মুদিরের কাছে বা মুদিরি মুদিরের সাথে, তাই না? সে জি মুদিরের সাথে অফিসে বসে আছে, তাহলে আমরা কি বলবো? সে মুদিরের সাথে, হেডমাস্টার, পরিচালক রাইট, পরিচালক, হেডমাস্টার, এরশাদ তাই না? হুম তাইলে কি হলো? হুয়া মুবতাদা, সে, তাই না? আর ইন ইন্দা, দা জ্বর এইটা জ্বর হচ্ছে জরফ, শিবু জুমলা খবর। শুধু এইটুকু গোল চিহ্ন দিয়ে রাখবেন এটাকে। আগে কি দিছিলাম? আগে ফ্রিলি ফার্স্টলি দুইটা মিলাইয়া কিন্তু গোল চিহ্ন দিয়ে খবর দিব। এখন শুধু ইন্দাকে গোল চিহ্ন দিব, এর পরেরটা না। হ্যাঁ, কারণ এর পরেরটা ইসম মাজরুর, এটা পড়বে না। ইসম মাজরুর তখনই হবে যখন নাকি জার থাকবে সামনে, এখানে জার অফ নাই, এটা হচ্ছে জরফ, জানি রাইট। তাহলে শুধু জরফটাই আমরা গোল চিহ্ন দিব, দিয়ে বলবো জরফ শিবু জুমলা খবর। জুমলা খবর আর আল আর মুদিরি হচ্ছে মুদফ ইলাই। মুদাফ ইলাইহি হ্যাঁ, আর মুদফ ইলাই অলওয়েজ ইসম মাজরুর, অলওয়েজ যে নিয়ে থাকে। তাই? আচ্ছা, এরপরে সে আইনা তলিবুল জাদিদু, আইনা তলিবুল তালিবুল জাদিদু, কোথায় ছাত্রটি কোথায় নতুন ছাত্রটি কোথায় গুড, কোথায় নতুন ছাত্রটি? তাই? উত্তরটা দেখি কি হচ্ছে। জাহাবা ইলাল মাকতাবাতি, তাই? মাকতাবাতি, জাহাবা সে গেল লাইব্রেরিতে রাইট। মাকতাবাতি তাহলে লাইব্রেরিতে জাহাবা সে লাইব্রেরির দিকে গিয়াছে, দিকে রাইট। তাহলে কি হলো? জাহাবা সে গিয়াছে, এখানে সে গিয়েছে সেটা কে? সেটা লুকানো, তাই না? ফাইলটাকে আমরা জানি যে লুকানো ভার্বাল, আছে। সেন্টেন্স অলওয়েজ জাহাবা ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? তাহলে ভার্বের সাথে ফাইল থাকবে, সাবজেক্ট থাকবে। সাবজেক্ট হচ্ছে হয় সেন্টেন্সে থাকবে, না হয় লুকানো থাকবে, তাই না? তাহলে এখানে সেন্টেন্সে নাই, তার মানে জাহাবার ভিতরে লুকানো আছে লুকানো, এবং সেটা লুকানো হচ্ছে আছে হুয়া, তাই না? হুয়া সে গিয়াছে। ইলা মানে টু, আমরা এই টুটাকে বাংলায় বলি না, আমরা বলি না যে সে লাইব্রেরির দিকে গেছে, আমরা কি বলি? সে লাইব্রেরিতে গিয়েছে, তাই না? তাহলে সে লাইব্রেরিতে গিয়েছে, এটা অলরেডি পাস্ট টেন্স, সে চলে গেছে লাইব্রেরিতে, চলে তাই না? গেছে কিন্তু আরবিতে এটা টু বসে, আর ইংলিশে যেমন আমরা টু বসাই, হ্যাঁ, এই আরবিতেও ইলা বসে, বাংলায় আবার ইলা বসে না, তাই না? আমরা দিকে দিই না, আমরা বলি কি? সে লাইব্রেরিতে গেছে। তাহলে সে লাইব্রেরিতে গেছে, আমরা আরবিতে কি বলবো? জাহাবা ইলাল মাকতাবাতি, সে মাকতাবাতি লাইব্রেরিতে গিয়েছে। ইলা হারফে জার, আল মাকতাবাতি ইসম মাজরুর। এখানে কিন্তু জার মাজরুর শিবু জুমলা খবর নয়। কেন? কারণ এটা তো জুমলা ফিলিয়া, ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সে ভার্ব এবং কর্তা, আর কিছু না। আর নাউন সেন্টেন্স ওইটাতে থাকবে মুক্তাদা খবর, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আসি ইনশাল্লাহ পরের, আর 4টা ওয়ার্ড আছে, দেখি শেষ করে ফেলি। মান জালিকা মান জালিকা রাজুলু, তাহলে মান কে, মান মানে কে রাইট, জালিকা জালিকা, রাজুল লোকটি রাইট। তাহলে মান জালিকার রাজুলু, হুম, কে, ওই কে লোক ওই কে লোকটি, ওই লোকটি রাইট। তারপরে তলিবু আত্তবিলু, তবিলু লম্বা, তাহলে তইলু লম্বা আর রাজুলু, হ্যাঁ। আপা আর এই রাজুল একটু মিউট করে নেন, মিউট করে নিলে, কারণ রেকর্ডিং হইতেছে তো, আবার অন্যরা শুনতে মানে ডিস্টার্ব ফিল করতে পারবে। আপা আমাদেরও একটু বুঝতে সুবিধা হয় একজন কথা বললে। জি 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 জি, ইনশাআল্লাহ সবাই মিউট করে ফেলেন। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমরা এখানে যাই, কি পড়ি দেখি। মান, হ্যাঁ, কে, জালিকা, হ্যাঁ, কে ওইটা, মানে উনি, জালিকা যেহেতু, হ্যাঁ, দূরে, তাই না? দূরে গেছে, কে উনি, আমরা কি জানি? হ্যাঁ, জালিকা ইসমু ইশারা, ইসমু ইশারার পরে আল নিয়ে নাউন হলে সে বদল, আমরা পড়ছি না? তাইলে আর রাজুলু হচ্ছে জালিকার বদল। তাহলে কে ওই লোকটি, জালিকার রাজুলু ওই লোকটি, তাই না? ওই লোকটার আবার
নাথ হচ্ছে কি তইলু, তাহলে লম্বা লোকটি। কে ওই লম্বা লোকটি? কথাটা হয়ে গেল না কত সুন্দর? আল্লাযী, যিনি। এখন এই আল্লাযী থেকে আমাদের সিলাতুল মাউসুলা শুরু হবে। যিনি খারাজাল আনা মিনাল মাদ্রাসাতি, যিনি এই মাত্র বের হয়ে গেছেন স্কুল থেকে, তাই না? তাহলে দেখেন কত সুন্দর সেন্টেন্সটা, এটাকে আমরা ছোট করে আমরা ইজি বানাই ফেলতে পারি কিভাবে। হ্যাঁ, আমরা প্রথমে আসি মান, কে, তাই না? জালিকা রাজুলু তয়িলু, ওই লম্বা লোকটি। তারপরে যে, এখন আসলো আমাদের ইসমু মাউসুলা, ইসমু মাউসুলার ব্র্যাকেটে দিয়ে দিলাম। তারপরে আমি সিলাতুল মাউসুলা, আর একটা ব্র্যাকেট দিয়ে দিই খারাজার আগে। তাহলে খারাজাল আল আনা মিনাল মাদ্রাসাতি, যে এই মাত্র মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই পুরো সেন্টেন্সটা কিন্তু আমি বন্ধ করে দিই। বন্ধ করে দিলে আমার কি হয়, হ্যাঁ, কত ইজি হয়ে যায়। যে কে ওই ওই লম্বা লোকটা, কে ওই লম্বা লোকটা, এটাই কিন্তু আমার পুরো অ্যানালাইসিস করতে হবে। আমরা যেহেতু প্রশ্ন, আমরা অ্যানালাইসিস করব না, তাই না? তারপরে আসি আমরা কি করলাম, আমরা আল্লাযী সিলাতুল মাউসুলা, যে এই মাত্র মাদ্রাসা থেকে বের হয়ে গেল, তাই না? আমরা সুন্দর করে ট্রান্সলেশন করে ফেলতে পারলাম। এখন আসি উত্তর কি বলে, হুয়া, সে, হুয়াল মুদিরু, মুদিরুল জাদিদু, সে নতুন হেডমাস্টার। উত্তর হলো সে নতুন হেডমাস্টার। তাহলে হুয়া মুবতাদা, আল মুদিরু খবর, আর জাদিদু না, আমার ব্যাটারি শেষ, দেখি একটু। ও শব্দ বাকি আছে, আমার মনে হয় থাকুক, থাকবে না, করে ফেলি। এরপরে আসি ইনশাল্লাহ ওয়ামানিল ওয়ালাদু, কে বালকটি, মান, তাই না? ওয়াল মানিল ওয়ালাদু সগীরুল লাযী খারাজাল আল আনা মিনাল ফাসলি। এখন আবার এইটার জন্য আসি। হ্যাঁ, মান, আমরা একটা দাগ দিয়ে দিই। এরপরে এখান থেকে শুরু করি, আল ওয়ালাদু, বালকটি। হ্যাঁ, আল ওয়ালাদু সগীরু, আল ওয়ালাদু সগীরু হচ্ছে নাত মানুষ, তাই না? তাহলে ছোট বালকটি। তারপরে আল্লাযী, যে, খারাজাল আনা, যে এই মাত্র বের হয়ে গেছে, মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে। তাহলে আমাদের জিনিসটা কি হলো, হ্যাঁ, কে ছোট ছোট বালকটি, যে ক্লাসরুম থেকে এই মাত্র বের হয়ে গেছে। তাহলে আল্লাযীর পরে আমাদের সিলাতুল মাউসুলা কতটুকু, খারাজাল আল আনা মিনাল ফাসলি, এটা আমাদের সিলাতুল মাউসুলা, তাই না? আমরা শুধু ট্রান্সলেশন করলাম, কেন করলাম? কারণ আমরা পুরো অ্যানালাইসিস করব না, এটা তো প্রশ্ন, তাই না? এই জন্য অ্যানালাইসিস করব না। কিন্তু আমরা কি দেখলাম, আল ওয়ালাদু আল সগীরু, নাত মানুত, তাই না? আল ওয়ালাদু মানুত, আর এর নাত হচ্ছে আস সগীরু। আচ্ছা, এটা একটা নাত। এরপরে আর একটা নাত হচ্ছে কি আল্লাযী, ঠিক আছে? তাহলে দুইটা নাত। ছোট বালকটি, হ্যাঁ, ছোট বালকটি, তাই না? ছোট বালকটি যে, তাহলে যেটা আর একটা নাম, যের পরে পুরো একটা সেন্টেন্স যেটা নাকি নাথ হিসাবেই আসছে, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, কে ছোট ছেলেটি, যে এখন বের হয়ে গেল ক্লাস থেকে, ঠিক আছে না? এরপরে আসি পরের সেন্টেন্সটা। পরের সেন্টেন্সটাতে কি বলছে, হুয়া, সে, ইবনুল মুদিরি, মুদিরের ছেলে। তারপর ইবনুল মুদিরিল জাদিদি, তাহলে আল মুদিরি আল জাদিদি, নাত মানত, তাহলে নতুন হেডমাস্টারের ছেলে, তাই না? ইবনু, দেখেন মারফু, তাই না? তার মানে ইবনুটা হচ্ছে খবর, হুয়া মুবতাদা, সে, ইবনু খবর, তারপরে ওয়াহুয়া মুদফ, আর আল মুদিরি মুদফ ইলাইহি, তাহলে সে হেডমাস্টারের ছেলে, ঠিক আছে না? তাইলে আমরা কি পাইলাম, যে এই হেডমাস্টারের নাত অ্যাডজেক্টিভ হচ্ছে আল জাদিদি,
কারণ হেডমাস্টারের সাথে আলজা দিদি 4টা জিনিসই মিলছে, তাই না? কিন্তু ইবনুর সাথে কিন্তু মিলবে না। ইবনু মারফু, আলজা দিদি মাজরুর, তাই না? ইবনু পেশ নিয়ে রয়েছে, আলজা দিদি জের নিয়ে রয়েছে। সুতরাং এটা ইবনুর সাথে ম্যাচ করে না। ম্যাচ করে কার সাথে? আল মুদিরির সাথে। তাহলে আল মুদিরি আল জাদিদি, নাত মানুত। তাহলে সে নতুন হেডমাস্টারের ছেলে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এখন তাহলে এইটুকুই থাকুক, 65 নম্বর পাতা পর্যন্ত আমরা পড়লাম। আমি রেকর্ডিংটা অফ করে দিই। পজ রেকর্ডিং। এই যে এই যে আমার এই চ্যানেলটা দেখেন আপনারা, সূরা মুজাম্মিলের সহজ এবং সঠিক বাংলা অনুবাদ এরকম। হ্যাঁ, আর আচ্ছা জি এই যে লিখে দিয়ে বাই ডাক্তার কি যিনি দিলাম একটু আগে, সৈয়দা নাসরিন। সৈয়দা নাসরিন, রাইট রাইট, সৈয়দা নাসরিন। এই যে হ্যাঁ, জি সৈয়দা জি জি নাসরিন জি দিলে সাবস্ক্রাইব করে ফেললে তখন আপনাদের ইজি হবে। কারণ কি এত ভিডিওর মধ্যে 2-1টা আমার ভিডিও তো নতুন, যার জন্য খুঁজেও পাওয়া যায় না, আমি নিজেই খুঁজে পাই না। ইনশাআল্লাহ আর এই ওকে যেটা মিনিস্ট্রেটিং ওমেন ক্যান রিড দ্য কোরআন বাই টাচিং, এই যে এইটা, অথবা এই সেম জিনিসই আর একটা, আল্লাহ কোরআনে মাসিক সম্বন্ধে কি বলেছেন, এটা হচ্ছে কি 222 নম্বর আয়াত। আপনারা আগে কোরআন খুলে ইনশাআল্লাহ 222 নম্বর আয়াতের বাংলা ইংরেজি ট্রান্সলেশন পড়বেন, তারপরে ইনশাআল্লাহ এটা শুনবেন, আপনি দেখবেন যে কি অবস্থা। এবং এইটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় আমি একটু এই যে আমি একটু বন্ধ করি রেকর্ডিং।